নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 এডুকেশনের যে পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরবো এডুকেশন এসি 20 নম্বর পেজের বা এসি 20 পেজের এডুকেশনের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেই প্রশ্নপত্রে এসি কিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। অলরেডি আমি তোমাদের সামনে তুলেই ধরেছি এসি 20, এসি 69, 103, 120, 140, 151 নম্বর পেজের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো অলরেডি ছেড়ে দিয়েছি। তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে ক্লিক করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন রয়েছে মনোযোগ কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো। সাধারণভাবে মনোযোগ বলতে বুঝি কোনো নির্বাচিত বিষয়কে চেতনার কেন্দ্রস্থলে নিয়ে আসা। এক কথায় মনোযোগ হলো উদ্দীপক নির্ভর, নির্বাচনধর্মী, অস্থায়ী এবং পরিবর্তনশীল সচেতন মানসিক প্রক্রিয়া। অথবা প্রেষণা চক্রটি চিত্রে দেখাও। প্রেষণা চক্র, প্রেষণাকে বিশ্লেষণ করলে 4টি পর্যায় পাওয়া যায়: অভাববোধ বা চাহিদা, উদ্দেশ্য পূরণ, সহায়ক আচরণ, তাড়না। বা 1 নম্বরে অভাববোধ বা চাহিদা, তাড়না; 3 নম্বরে সহায়ক আচরণ, উদ্দেশ্য পূরণ। 2 দাগে রয়েছে থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্রটি লেখো। উত্তর: থর্নডাইকের দেওয়া প্রস্তুতির সূত্র শিক্ষণের মুখ্য সূত্র। দৈহিক প্রস্তুতির কথা বলেছেন। তার মতে উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির মধ্যে দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন। দৈহিক প্রস্তুতি থাকলে যে কোনো ব্যক্তির পক্ষে কর্ম সম্পাদন করা তৃপ্তিদায়ক হবে। তার যদি এই প্রস্তুতি না থাকে তবে কাজটি তার কাছে বিরক্তিকর মনে হবে। পরের প্রশ্ন 3 নম্বরে পরিসংখ্যা বিভাজন কি? উত্তর: যে তালিকার মাধ্যমে স্কোর মানগুলিকে ক্রমানুসারে সাজিয়ে সেগুলিকে পরিসংখ্যার সাথে যুক্ত করা হয় তাকে পরিসংখ্যা বিভাজন বলে। অথবাতে রয়েছে গড়ের 2টি ব্যবহার লেখো। উত্তর: গড়ের 2টি ব্যবহার। প্রথমে, যখন কোনো বন্টনের নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় মান জানার প্রয়োজন। 2 নম্বর, 2টি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের প্রয়োজনে। 4 নম্বর প্রশ্ন, SUPW এর পুরো নাম কি? উত্তর: SUPW এর পুরো নাম হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 5 নম্বর প্রশ্ন, শব্দপ্রবাহ কি? উত্তর: মুদালিয়ার কমিশন ঐচ্ছিক পাঠ্যক্রমের বিভিন্ন পাঠ্য বিষয়গুলিকে 7টি মূল প্রবাহে ভাগ করেছেন। প্রতিটি শিক্ষার্থী একটি প্রবাহ এবং একই প্রবাহের মধ্যে থেকে যে কোনো 3টি বিষয় বেছে নিতে পারবে। অথবা গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের 2টি উদ্দেশ্য লেখো। উত্তর: গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের 2টি উদ্দেশ্য। প্রথমে রয়েছে গ্রামীণ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। গ্রামগুলিকে বিজ্ঞানসম্মতভাবে পুনর্গঠিত করা। 6 নম্বর প্রশ্ন, ITI ও IIT এর পুরো নাম কি? উত্তর: ITI এর পুরো নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, আর IIT এর পুরো নাম হলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি। 7 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কি বোঝো? উত্তর: প্রাথমিক শিক্ষা স্তরের শেষ ধাপে পৌঁছানোর আগে বহু ছেলে মেয়ে দারিদ্র্য শিক্ষার প্রতি অনীহার দরুন শিক্ষা সমাপ্ত করার পূর্বে বিদ্যালয় ছেড়ে দেয়, ফলে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য অপূর্ণ থেকে যায়। একে বলে অপচয়। অথবাতে রয়েছে স্কুল গুচ্ছ কি? একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানোর উদ্দেশ্যে কোঠারি কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তোলা হয় বিদ্যালয়গুচ্ছ। 8 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি কি? উত্তর: অপারেশন ব্ল্যাকবোর্ড হল প্রাথমিক শিক্ষার উন্নয়নের একটি কর্মপ্রকল্প। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে
বোঝানো হয়েছে? 9 নম্বর প্রশ্ন, ব্যতিক্রমী শিশু কাকে বলে? উত্তর, ব্যতিক্রমী শিশু হলো সেই ব্যক্তি যে সমবয়সীদের তুলনায় প্রতিভাধর হিসেবে বিবেচিত হওয়ার পাশাপাশি যাদের শেখার বা আচরণের শারীরিক প্রতিবন্ধকতা রয়েছে। 10 নম্বর প্রশ্ন, ব্যবহারিক সাক্ষরতা কাকে বলে? উত্তর, বাস্তব জীবনের উদ্দেশ্যে পড়া, লিখতে এবং গণিত করার জন্য প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা বোঝায়। অথবা ভিইসি এর পুরো নাম কি? ভিইসি এর পুরো নাম হল ভিলেজ এডুকেশন কমিটি। 11 নম্বর প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার বলতে কি বোঝো? হার্ডওয়্যার প্রযুক্তিবিদ্যা বলতে শিক্ষাক্ষেত্রে যান্ত্রিক বিষয়বস্তু বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারকে বোঝায়। আর সফটওয়্যার প্রযুক্তিবিদ্যা শিক্ষণ প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মতভাবে উন্নত করতে এবং শিক্ষার্থীদের আচরণ ধারা পরিবর্তন করতে ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন, র্যাম ও রম এর দুটি পার্থক্য লেখ। র্যাম ও রমের দুটি পার্থক্য হল, র্যামে অস্থায়ীভাবে ডাটা পঠন ও লিখন সম্ভব। সাধারণত রম স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয় এবং প্রয়োজনীয় যে কোনো সময় সংরক্ষিত ডাটা পঠন সম্ভব। 2 নম্বর, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে র্যামে সংরক্ষিত ডাটা মুছে যায়। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না। অথবা কম্পিউটারের দুটি সুবিধা লেখ। উত্তর, কম্পিউটারের দুটি সুবিধা হল গতিশীলতা, তথ্য ও পরিসংখ্যান সঞ্চয়। পরের প্রশ্ন, 13 নম্বরে, সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য লেখ। সর্বশিক্ষা অভিযানের দুটি উদ্দেশ্য হল শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং জীবন কেন্দ্রিক শিক্ষা। 14 নম্বর প্রশ্ন, ব্রেইল পদ্ধতি কে কবে প্রবর্তন করেন? উত্তর, 1829 খ্রিস্টাব্দে ফরাসি নাগরিক লুইস ব্রেইল পদ্ধতি আবিষ্কার করেন। 15 নম্বর প্রশ্ন, আইসিডিএস এর পুরো নাম কি? আইসিডিএস এর পুরো নাম হল ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। 16 নম্বর প্রশ্ন, কর্মের জন্য শিক্ষা বলতে কি বোঝো? উত্তর, যে বিশেষ শিক্ষা প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির কর্মদক্ষতার বিকাশ ঘটিয়ে শ্রমের প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা যায় সেই ধরনের শিক্ষাকে কর্মের জন্য শিক্ষা বলে। অথবা ইউনেস্কো এর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম কি? ইউনেস্কোর পুরো নাম হল ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।